তাহলে প্রথমের অঙ্কটা the relation f is defined by fx the x square when 0 less than equal to x less than equal to 3 আর 3x when 3 less than equal to x less than equal to 3 দেওয়া আছে 10 দেওয়া আছে। আর আরেকটা ফাংশন g আরেকটা রিলেশন g দেওয়া আছে ডিফাইন্ড বাই gx equal to x স্কয়ার, একই ধরনের ডিফাইন করা আছে, শুধুমাত্র কন্ডিশনগুলো চেঞ্জ করা আছে। 0 less than equal to x less than equal to 2 আর এখানে 2 less than equal to x less than equal to 10 দেওয়া আছে। তোমাকে দেখাতে বলেছে f is a function and g is not a function। তাহলে ফাংশন হওয়ার জন্য আমরা প্রথমে শিখেছি কি যে ইউনিক অনলি ওয়ান অ্যান্ড ইউনিক ইমেজেস দরকার। তাহলে এরকম ধরনের আমরা কি করব, কমন যে নাম্বারগুলো থাকবে সেগুলো আমরা এখানে পুট করব। ঠিক আছে, fx প্রথমটা যেটা মানে fx ইকুয়াল টু x স্কয়ার দেওয়া আছে আর 3x দেওয়া আছে, ঠিক তো? তাহলে fx মানে কি y ইকুয়াল টু x স্কয়ার দেওয়া আছে আর 3x দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে 3টা পুট করব দুটোতে, ঠিক আছে? তাহলে আমরা যদি 3 পুট করি মানে when x ইকুয়াল টু 3 তখন y কত পাবো, y ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9, ঠিক আছে? মানে এই প্রথমটার জন্য আবার when x ইকুয়াল টু 3 আমরা যখন এই 3x এ বসাবো তাহলে y ইকুয়াল টু কত পাবো, 3 ইনটু 3 ইকুয়াল টু 9 পাচ্ছি না? তাহলে দুটোতে দেখো আমরা ইউনিক একটা ইমেজ পাচ্ছি দুটোর জন্য। দেখো তুমি এখানেও x স্কয়ার ইকুয়াল 9 আসছে, এখানে 3x ইকুয়াল 9 আসছে। তাহলে ইউনিক যখন হচ্ছে ব্যাপারটা ইউনিক তাহলে এটা f is ফাংশন, ঠিক আছে? আর g is not a function মানে নিশ্চয়ই ইউনিক ইমেজেস পাওয়া যাবে না। তাহলে gx এর জন্য যখন আমরা করব দেখো gx ইকুয়াল টু এখানে x স্কয়ারই আছে আর 3x ই আছে, তাহলে এখানে দেখো একটা কমন নাম্বার 2 আছে, সেই 2টাকে আমরা বসাবো, ঠিক আছে? অর y, এটা y, ঠিক তো? তাহলে y ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু কত আসছে 4, আবার y ইকুয়াল টু যখন 3x টাতে বসাচ্ছি তখন 3 ইনটু 2 ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা ইউনিক ইমেজ পাচ্ছি না, তাহলে g is not a function, g is not a function। তাহলে এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কমন কোন নাম্বারকে, যেহেতু আমাদের কি হয় যে এখানে এক একটা এলিমেন্টের জন্য আমরা এখানে এক একটা ইউনিক ইমেজেস পাই, ইউনিক ইমেজেস, ঠিক আছে? দুটো হলে চলবে না। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা ইউনিক পেয়েছি আর সেকেন্ডের ক্ষেত্রে কি হয়েছে একটা আর দুটো পেয়েছি, ঠিক আছে? তাহলে এটা ফাংশন হচ্ছে, এটা ফাংশন হচ্ছে, মানে কন্ডিশন তো আলাদা কিন্তু নাম্বার সেম পাচ্ছি। হ্যাঁ, নাম্বার আমরা যেটা বসাবো x এর যা ভ্যালু, x মানে কি ডোমেন, তাহলে ডোমেন থেকে একটা ভ্যালুর জন্য আমরা যখন y এর ভ্যালু পাচ্ছি তখন ইউনিক যদি পাই তখন ফাংশন, যদি ইউনিক না পাই মানে দুটো পাই, দুটো ইমেজ যদি পাচ্ছি তখন সেটা আমরা ফাংশন বলছি না, ঠিক? দেখো সেকেন্ড একটা যেটা একদম ইজি হবে, fx ইকুয়াল টু x স্কয়ার, ক্লাস 10 এ আমরা শিখেছি। এখানে ফাংশনের মতো দেখাচ্ছে এটা f অফ 1.1 মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই, এখানে ভয় খাওয়ানোর জন্য ব্র্যাকেটটা দেওয়া আছে 1.1 মাইনাস 1। তাহলে f অফ 1.1 মানে কি, x এর জায়গায় আমরা 1.1 বসাবো, আর কিছুই নেই। তাহলে আমরা f অফ প্রত্যেকটা বার করছি, f অফ 1.1 মানে কত হবে 1.1 তার স্কয়ার হবে, যেহেতু x স্কয়ার আছে ডিফাইন করো। তাহলে 1.21 হবে, 11 স্কয়ার কত হয় 11 স্কয়ার হয় 121। আর এখানে দেখো দুটো 1.1 মানে 2 ডেসিমাল প্লেস 1 2, তাহলে 1.21। আর f অফ 1 মানে কত হবে 1 স্কয়ার মানে 1 ই হবে, f অফ 1 ইকুয়াল টু 1 এর স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে আমরা করব f অফ 1.1 মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই 1.1 মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এটা বসাচ্ছি 1.21 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.1 থেকে 1 মানে 0.1, আর এখানে কত হবে 0.21 ডিভাইডেড বাই 0.1, লাইক ডেসিমাল করে তুলে দাও। তাহলে কত হচ্ছে 10 হচ্ছে মানে কত 2.1, এটাই आंसर, একদম ইজি, ঠিক আছে? তো কোশ্চেন থার্ড, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন। ফাংশনটা এখানে রেশনাল ফাংশন আছে, রেশনাল ফাংশন কেন, কারণ দেখো এটা p বাই q ফর্মে আছে, p বাই q ফর্ম, এটা রেশনাল নাম্বার হয় যেখানে q টা নট ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে এটা রেশনাল ফাংশন হচ্ছে যেহেতু p বাই q ফর্মে দেওয়া আছে। তো এখানে দেখো উপরটা নিউমারেটর নিচে ডিনোমিনেটর, তাহলে এটা কখনোই 0 হওয়া যাবে না, ওইটা দিয়ে আমরা কন্ডিশনটা করব, ঠিক আছে? তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 12, x স্কয়ার মাইনাস 8x প্লাস
12, ঠিক আছে। ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে x এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, x এর ভ্যালুগুলো তো ডোমেন, ঠিক আছে। তাহলে এইটা দেখো, এটা ইকুয়াল টু, যদি এটাকে আমরা যদি ইয়ে করি, মিডল টার্ম করি, তাহলে কেমন পাবো এটাকে? তাহলে এক্স স্কোয়ার, আর এটা পাবো আমরা -6 করছি প্লাস -2 করছি, -2x হচ্ছে প্লাস 12, ঠিক তো? তাহলে x কমন নাও, তাহলে x -6 -2 ইন্টু x -6, তাহলে আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি x -6 আর x -2, ঠিক তো? তাহলে দেখো, যদি x ইকুয়াল টু 6 হয়ে যায়, দেখো x ইকুয়াল টু, এইটা মানেই তো হচ্ছে x -6 ইন্টু x -2, তাহলে এখানে যদি x ইকুয়াল টু 6 হয়ে যায় আর এখানে যদি x ইকুয়াল টু 2 হয়ে যায়, তাহলে দেখো নিচেরটা 0 হয়ে যাচ্ছে, ডিনোমিনেটর যেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে তো 0 হওয়া চলবে না। মানে কি, আমার x নট ইকুয়াল টু 6 হতে হবে আর একটা x নট ইকুয়াল টু 2 হতে হবে, তবেই এটা অস্তিত্ব থাকবে, তবেই তো এটা ইয়ে করবে না, তবে রেশনাল থাকবে। কিউটা অলওয়েজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা রিয়েল নাম্বারই হবে। এই যে এক্সটা, এক্স এর ভ্যালুটা পুরোটাই ডিপেন্ড করছে ডিনোমিনেটরের উপরে, তাহলে এক্স এর ভ্যালুটা রিয়েল নাম্বারই হবে, এই দুটো ছাড়া। ভালো করে ভাবো, সব রিয়েল নাম্বার হবে, সব রিয়েল নাম্বার হবে, কিন্তু 6 এবং 2 হওয়া চলবে না। তাহলে আমাদের ইয়েটা কেমন হবে? ডোমেনটা, ডোমেন ইকুয়াল টু কেমন হবে? আর আর হচ্ছে মাইনাস দ্য সেট 2 and 6, 2 এবং 6 ছাড়া রিয়েল নাম্বারে যত নাম্বার আছে সব কিছুই হবে ডোমেনের মধ্যে, ঠিক তো? আপনি যেটা বললেন যে দেখো, ফোর্থ নাম্বার বলছে ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য রিয়েল ফাংশন a ডিফাইন্ড বাই দিস f(x = √x - 1), তাহলে 2.3 একদম অঙ্কনের মতো, ঠিক আছে। তাহলে এখানে কেমন দেওয়া আছে? এটা রুট আন্ডার আছে, মানে আমরা এখানে কি লিখবো, যে রুটের ভেতরে যে আন্ডার রুট যেটা আছে সেটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখব, তাহলে x - 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x এর ভ্যালুগুলো যেহেতু ডোমেন, তাহলে x - 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেখান থেকে দেখো আমরা কি পাবো, ইনইকুয়েশন হচ্ছে, আমরা তো ওয়ানটাকে ওদিকে নিয়ে যেতে পারি না, তাহলে আমরা যেটা ইনইকুয়েশনের রুল জানি সেভাবে আমরা করছি, অর বলো এটা হবে x - 1 প্লাস 1 গ্রেটার দ্যান 0 প্লাস 1, তখন আমার ক্যান্সেল হয়ে গেল, অর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে এই দেখো এইখানটা থেকে কিন্তু আমরা ডোমেনটা পেয়ে যাব, x এর ভ্যালুগুলো হচ্ছে ডোমেন, তাহলে ডোমেনটা আমরা এখানে লিখে দেবো, তাহলে ডোমেন ইকুয়াল টু কেমন হবে? দেখো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এর মানে হচ্ছে 1টা ইনক্লুড এবং 1 এর থেকে ডান দিকে যত খুশি নাম্বার আছে, কত দূর আছে আমি জানি না, তাহলে কত হবে এটা? আর পজিটিভ 1 ক্লোজ ব্র্যাকেট 1, আর ডান দিকে কতটা আছে আমরা জানি না, তাহলে এটা আমরা করে দেবো ইনফিনিটি, তাহলে ডোমেন হয়ে গেল। এবার দেখো ডোমেন তো হয়ে গেল, এরপর রেঞ্জটাও এরকম একটা কন্ডিশন আমরা করতে পারি, ঠিক আছে। এখানে তোমার কেমন দেওয়া আছে যে fx ইকুয়াল টু আন্ডার রুট fx ইকুয়াল টু আন্ডার রুট x - 1, দেখো ডোমেন থেকে তুমি এক একটা ভ্যালু পুট করে নিয়েও আমরা কিন্তু রেঞ্জটা বার করতে পারি, ঠিক আছে। সেটা অনেক সময় সাপেক্ষ হয় বা কষ্টকর হয়, তাহলে এখানে যেমন ভাবে আমরা এই x এর একটা কন্ডিশন বার করলাম, সেরকম ভাবে y এর যদি একটা কন্ডিশন বার করতে পারি, তাহলে অঙ্কটা অনেকটা সহজ হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, y ইকুয়াল টু আন্ডার রুট x প্লাস x - 1, আমরা বোথ সাইডে স্কয়ার করে দিই যদি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু x - 1, ঠিক আছে। এরপর আমরা কি করব এখানে, অর যেমন এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এসেছিল, এখানে আমরা y ইকুয়াল টু যেমন করেছি না, আমরা এরপরে x ইকুয়াল টু বার করব, তো y স্কয়ার ইকুয়াল টু x - 1 পেলাম এখানে, তাহলে x ইকুয়াল টু যদি করি তাহলে কোন পাবো বলো তো? y স্কয়ার প্লাস 1, দেখো এখন ঠিক আছে। তাহলে এত আমরা পেয়েছি কি, যে x ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 1, এরপর দেখো আমরা এখানে কি পেয়ে গেছি, যে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে আমরা দেখো x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে y স্কয়ার প্লাস 1 অলসো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, কারণ এখানে আমরা x ইকুয়াল টু y স্কয়ার প্লাস 1 পাচ্ছি, পরিষ্কার। তাহলে এটা হচ্ছে কন্ডিশনটা। এরপর দেখো এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি না, কারণ যেহেতু ইনইকুয়েশন, তাহলে এটাকে আমরা এইভাবে সলভ করব। দেখো তাহলে এটা আমরা কেমন করব, যে y স্কয়ার প্লাস 1 মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস 1, তাহলে এদিকেও ক্যান্সেল হয়ে গেল, এদিকেও ক্যান্সেল হয়ে গেল, তাহলে और আমরা পাচ্ছি y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0।
দেখো ওই কন্ডিশনটা আমরা পাচ্ছি। তাহলে y স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়েছি y অলসো এল পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা রেঞ্জটা কেমন পেয়ে যাবো, রেঞ্জটা পেয়ে যাবো দেখো 0, দেখো এটা কেমন হচ্ছে ক্লোজ ব্র্যাকেট 0 মানে ইনক্লুডেড 0 আছে আর 0 থেকে গ্রেটার দেনে যত খুশি আছে, তাহলে এখানে আমরা কাউন্ট করব প্লাস ইনফিনিটি, বাস। তাহলে এটা রেঞ্জ হয়ে গেল, এটা ডোমেন। এরকম ভ্যালু পুট করে করেও করা যায়। 1 থেকে যদি আমরা এখানে ভ্যালু পুট করি 1 2 3 কয়েকটা ভ্যালু পুট করলে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো, সেখান থেকে আমরা রেঞ্জটাকে লিখে দিতে পারি। আমরা এখানে লিখব যে উই ক্যান পুট এনি ভ্যালু ইন প্লেস অফ x, so domain equal to r। ঠিক আছে, এরপর তুমি যদি এখানে বসাও, মনে করো এখানে বসাবো মানে ফর এক্সাম্পল, এটা ফর এক্সাম্পল তুমি যদি এখানে 1 বসাও, তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0 হচ্ছে, মড 0 মানে 0। এরপরে মনে করো মাইনাস 1 যদি বসাও, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মড মানে 2 পাচ্ছ। তুমি 1 বসালে হয়ে গেল, 2 বসাচ্ছি 2 মাইনাস 1 মানে 1 1, যাই বসাচ্ছি আমরা মানে কি পাচ্ছি এখানে তার রেঞ্জটা আইডিয়া রেঞ্জ হয়ে যাচ্ছে তোমার একটা 0 0 থেকে পজিটিভের দিকে সব। দেখো তাহলে এখানে ফাংশনটা কেমন ভাবে দেওয়া আছে, এরকম সাধারণত কেমন থাকে x, y থাকে such that y equal to এটা লেখা থাকে x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে এই এটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েছে আর x বিলং টু r বলে, মানে এটা দেখেই ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখানে আমাকে বার করতে হবে রেঞ্জ অফ দা ফাংশন, রেঞ্জ মানে y এর ভ্যালু, y এর ভ্যালু। তাহলে দেখো এখানে দেখো p বাই y ইকুয়াল টু, এটা লিখে নিচ্ছি আবার y ইকুয়াল টু x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এটাই আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে দেখো এটা p বাই q ফর্মে আছে, p বাই q ফর্মে আছে। এবার দেখো p বাই q ফর্মে যদি এই p টা আমরা যে কোনো ফ্র্যাকশন ভাবে p যদি লেস দ্যান q হয়, p যদি লেস দ্যান q হয় তখন কি হয় যে এই ফ্র্যাকশনটা লেস দ্যান 1 হয়, মানে নরমাল ফ্র্যাকশন যেটা, ঠিক আছে ফ্র্যাকশন যদি p টা মনে করো 2/3 2 ইজ লেস দ্যান 3, তাহলে 2/3 ফ্র্যাকশনটা লেস দ্যান 1 হয়। তাহলে এখানে দেখো এখানে x স্কয়ার আছে, এখানে 1 প্লাস x স্কয়ার আছে, ভালো করে ভাবো x স্কয়ার আছে, এখানে 1 প্লাস x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার আর x স্কয়ার তো সেম, তার সাথে প্লাস 1 আছে, মানে এখানে এটা মনে এটা তো তোমার নিউমারেটর, এটা ডিনোমিনেটর, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে n ইজ লেস দ্যান d। না দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, কিন্তু তার সাথে এখানে একটা প্লাস 1 আছে, তাহলে নিশ্চয়ই n লেস দ্যান d। তাহলে এটা আমরা কি বলতে পারবো যে x স্কয়ার 1 প্লাস x স্কয়ার এটা কি হবে লেস দ্যান 1 হবে। একদিকটা পেলাম আমরা যে x স্কয়ার কন্ডিশনটা x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইজ লেস দ্যান 1, একটা পেয়ে গেলাম। এরপর তুমি ভাবো x স্কয়ার এটা আমরা কি জানি যে x স্কয়ারটা স্কয়ার টার্ম অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে x স্কয়ার এখানেও আছে আর এখানেও আছে, ভালো করে ভাবো এই 1টা কি কোনো চেঞ্জ করতে পারবে? যদি x স্কয়ারটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে যে প্লাস 1টা আছে সেটা কোনো চেঞ্জ করতে পারবে না, যে ভ্যালুটা পাবে সেটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আমরা কি লিখে দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ভালো করে ভাবো আমরা একটা ফ্র্যাকশন থেকে পেলাম যে এই ফ্র্যাকশনটা হচ্ছে এমন একটা ফ্র্যাকশন যেখানে নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর, তাহলে এই যে ফ্র্যাকশনটা সেটা লেস দ্যান 1। আবার কি পাচ্ছি আমরা যে we know that x square is always greater than equal to 0, then this expression x square by 1 plus x square is always greater than equal to 0. So this is the condition for finding range, ঠিক আছে। তাহলে আমরা কেমন রেঞ্জটা পাচ্ছি যে একটা 0 ইনক্লুডিং যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু আছে আর এখানে লেস দেন আছে বলে 1, এটা হচ্ছে রেঞ্জ। দেখো ফাংশনাল অপারেশন কেমন হয় যে তোমার a প্লাস g অফ x, এটা মানে কি হয় fx প্লাস gx, মাইনাস দিলে এখানেও মাইনাস হয়, আর f বাই g অফ x মনে করো তাহলে কেমন হয় fx বাই gx।
তো এটা এখানে কাজে লাগাবে। তোমাকে দুটো ফাংশন দেওয়া আছে fx x plus 1 gx 2x minus 3। তো এখানে যেমন যেমন আছে তেমন তেমন আমরা করবো। তাহলে a plus g যখন আমরা বার করবো, এই যে a plus g তাহলে a plus g of x বার করবো, এটা সমান কেমন হবে fx plus gx। ব্যাস, তাহলে fx এর ভ্যালু যত আছে বসিয়ে দেবো, x plus 1 plus 2x minus 3 equal to কত হবে 3x minus 2। ব্যাস হয়ে গেল। এখানে f minus g of x equal to fx minus g of x equal to বসিয়ে দাও, ওটা কত হবে, এটা x plus 1 minus 2x plus 3 equal to minus x plus 4। আর f by g of x এটা মানে fx by gx বসিয়ে দাও, কত হবে x plus 1 by 2x minus 3। এটা আর কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। তো এটা 2x minus 1 এটা not equal to 3 হবে, মানে x not equal to কত 3 by 2। ব্যাস। ফাংশনটা এখানে টেবিল মেথডে দেওয়া আছে, রোস্টার মেথডে, ঠিক আছে। তো তো এটা ইজি অঙ্ক। এখানে y equal to fx equal to x plus b দেওয়া আছে, fx equal to ax plus b। এর মানে কি হচ্ছে যে y equal to x plus b, দুটো ভ্যালুকে এখানে পুট করবে। মনে করো 1 যদি এইটা যদি পুট করো তাহলে কেমন পাবো 1 equal to a plus b, ঠিক কি না, a plus b equal to 1 পেলে এই ভ্যালুটার জন্য। একইভাবে মনে করো 2, 3 যদি পুট করো, for 2, 3 কি পাবো এখানে দেখো 2 মানে y এর ভ্যালু কত 3 equal to a into 2 plus b, that implies 2a plus b equal to 3। ব্যাস এই দুটোকে সলভ করবো, আর কোনো অঙ্ক নেই। 1 2 সলভ করে দাও। দেখো ab তোমাকে ডিটারমাইন ab বলেছে, ab কে বের করতে হবে, আর তো অন্য কিছু নেই। তাহলে ab কে সলভ করে দাও। তাহলে এখানে কি করবে, বাকিটা নিজেই পারবে, ইনটু 2 করে মাইনাস করে দাও। তাহলে এখানে 2a plus 2b equal to 2 পাবে, মাইনাস করে দাও, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে পেয়েছো মাইনাস b equal to 1, that implies b equal to minus 1। তাহলে এখানে আমরা কত পাবো a minus 1 equal to 1 और a equal to 2। তাহলে পেয়ে গেলাম a equal to 2 আর b equal to minus 1। That's it।